এটা আমরা ঠিক করতে পারি না। এই জন্য আমরা বলছি এই দেশের ব্যাপক ভিত্তিক উন্নতি, অগ্রগতি এবং দেশের আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে নৈতিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য প্রয়োজন। এটার সাথে একমত না দ্বিমত? দ্বিমত, কেউ কেউ দ্বিমত বলছেন। আপনি শুরুতে যেটা বলছেন এটার সাথে একমত, এখন যেটা বলছেন এটার সাথে একমত, সামনে যেটা বলবেন এটার সাথে একমত। তবে আপনার বক্তব্য শেষ করলে ভালো হয়। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে মা অথবা বাবার ঘরে ছেলে অনার্স মাস্টার্স পাস করার পরে মা বাবা এত কষ্টে দিনাতিপাত করছেন, একটা চাকরির জন্য হন্য হয়ে যিনি ঘুরছেন, দেখা যাচ্ছে তাদের জন্য এই কষ্ট লাঘবের জন্য আমরা শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন চাই না। দ্বিতীয় আরেকটা বিষয়, আমাদের শিক্ষা যা আছে এটার পাশাপাশি নৈতিক যে শিক্ষার কথা বলছি, যাকে কাস্টমস অফিসার হিসেবে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে, উনি যখন কাস্টমস অফিসার হিসেবে নিয়োগ পেতে যান, তিনি 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে তার কাস্টম অফিসারের মধ্যে এই চাকরি নিতে হয়। তিনি ঢোকার আগে ফন্দি ফিকির করেন কিভাবে কোন কায়দায় ঘুষ গ্রহণ করা যায়। এই জন্য আমি বলছি নৈতিক শিক্ষা এই জন্য বাধ্যতামূলক, যাতে সে ভয় করে এই দুনিয়ার জীবনের পরও আমাদের একটা জীবন আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছেন, আউসানি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রসুল আমাকে নসিহত করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো উপদেশ দিলেন। এর মধ্যে প্রথম যে উপদেশ দিলেন, উপদেশটা ছিল উসিকা বিতাকওয়াল্লাহ ফা ইন্নাহু ইউযায়্যিনু লিআমরিক, তোমাকে তাকওয়ার নীতির, আল্লাহর ভয়ের নীতি অবলম্বন করার জন্য বলছি, কেননা এটির মাধ্যমে তোমার সমস্ত কাজ সৌন্দর্যমণ্ডিত হবে। দিয়ে তোমাদের দক্ষতা, যোগ্যতা এবং দক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরি হওয়ার প্রয়াস খুঁজে পাবে। আমরা চাই বিশ্বের বুকে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, আমরা চাই সমৃদ্ধি অর্জন করার জন্য, আমরা চাই পৃথিবীর বুকে একটি সমৃদ্ধশালী, আত্মপ্রত্যয় এবং স্বনির্ভরশীল একটি জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্য। আর এ কারণে যুগে যুগে মেধাবীরাই এ জাতির জন্য, একটি দেশের জন্য সমৃদ্ধির দ্বার বয়ে নিয়ে আসে। তারা নেতৃত্ব প্রদান করে এবং তারা জাতিকে পথ দেখায়। দে আর দ্য পায়োনিয়ার অফ দ্য সোসাইটি। সুতরাং তোমরা তোমাদের সফলতার এই স্টার্টিং জার্নিতে যে অর্জনটুকু তোমাদের হয়েছে, এটা নেহায়েত আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ করুণা, পাশাপাশি আমাদের যারা অভিভাবক রয়েছে, সম্মানিত পিতামাতার অনেক বড় কন্ট্রিবিউশন এই অবদানের ক্ষেত্রে রয়েছে। আমি হয়তো অনেক পড়াশোনা করেছি, দিন রাত পরিশ্রম করেছি, কিন্তু তার পেছন দিক থেকে সাহস, সহযোগিতা, উদ্দীপনা এবং সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাত জেগে দোয়া করেছেন যে পিতামাতা, তাদের অবদানগুলো আমরা খুব বেশি সামনে আনি না বা সামনে দেখতে পাই না। অথচ আমরা যখন কোনো সফলতা পাই, তখন সবচেয়ে বেশি আনন্দিত, উদ্বেলিত হয় আমার বাবা, আমার মা।